আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবাসি ঢাকা। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশিদেরকে এখন আমেরিকান ভিসা নিতে হলে বন্ড পে করে নিতে হচ্ছে এবং এই অ্যামাউন্ট সর্বোচ্চ 18.5 লাখ টাকা, অর্থাৎ 15,000 আমেরিকান ডলার। এখন অনেকেই প্রশ্ন করছেন যে এটা কাদের জন্য প্রযোজ্য, কারা পেমেন্ট করবে, কোন ক্যাটাগরি বা কোন ধরনের লোকজন। এই বিষয়ে হয়তো অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে মানুষের মনে। বিষয়টা ক্লিয়ার করতে চাই ছোট্ট এই ভিডিওর মাধ্যমে। বিষয়টি এরকম যে 21 জানুয়ারি 2026 থেকে 5 অগাস্ট 2026 পর্যন্ত বাংলাদেশের পাসপোর্টধারী তিনি বিশ্বের যে প্রান্তে যে ইউএস এমবাসিতেই ভিসা ইন্টারভিউ দেন না কেন, শুধুমাত্র B1 B2 যদি আপনার ভিসা ক্যাটাগরি হয়, তাহলে আপনাকে আপনার ভিসা অ্যাপ্রুভ করা হলে বন্ড পেমেন্ট করে তারপর ভিসা নিতে হবে। বন্ডের অ্যামাউন্ট হতে পারে $5,000 অথবা $10,000 অথবা $15,000। এটা সিদ্ধান্ত নেবেন কনসুলার অফিসার যিনি আপনার ইন্টারভিউ নিচ্ছেন। B1 B2 ছাড়া অন্য কারো জন্য এটা প্রযোজ্য না। স্টুডেন্ট ভিসা, ইমিগ্রেন্ট ভিসা, অন্য কোনো ক্যাটাগরির জন্য এটা প্রযোজ্য না। এটা শুধুমাত্র B1 B2-র জন্য প্রযোজ্য। আর যাদের বাংলাদেশের পাসপোর্ট আছে অথবা ওই লিস্টে যে সকল কান্ট্রির নাম আছে, ওই ধরনের কোনো দেশের নাগরিক যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে বন্ড পে করতে হবে। এখন আমি ইন্টারভিউটা আপনি যেখানেই দেন না কেন, ক্যাটাগরি যদি B1 B2 হয় এবং লিস্টে থাকা কান্ট্রির নাগরিক বা পাসপোর্ট যদি আপনার হয়, তাহলে আপনাকে অবশ্যই বন্ড পে করতে হবে। তো আশা করি বিষয়টি আপনাদের পরিষ্কার হয়েছে। বন্ডের ব্যাপারে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখতে পারেন, অথবা আমার মাধ্যমে কেস প্রসেস করাতে চাইলে বা ভিসা ইন্টারভিউর প্রিপারেশন নিতে চাইলে অথবা যে কোনো পরামর্শের জন্য অথবা বন্ড রিলেটেড কোনো কোশ্চেন যদি থাকে, ভিডিও টাইটেলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন। আমার অ্যাসিস্ট্যান্ট সোনিয়া আপনাদেরকে সাহায্য করবে আমার সাথে একটি পেইড কনসালটেশন সেশন বুক করতে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।